আমার কথা তো ঠিক মতন শোনা যায়, তাই না? জি জি। হ্যাঁ ভাই। সেদিনকে আপনাদেরকে ফরেক্সে কি কইছিলাম ভাই, যে মার্কেট এখানে কনসলিডেশন করবে, এই জায়গায় কনসলিডেশন করছে, জি ভাই। এরপর জি ব্রেক ভাই। করছে। বলছিলাম যেখানে রিটেস্টমেন্ট নিবে, রিটেস্টমেন্ট নিয়েছে। মোস্ট প্রপারলি জি মার্কেট এখন ভাই। আপে যাওয়ার সম্ভাবনা আছে, যদিও বা এখানে এখন পর্যন্ত তার ফেয়ার ভ্যালু গ্যাপকে ব্রেক করে নাই। ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে রেঞ্জিং হয়ে আছে, এখন ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত ওয়েট করা লাগবে। মোস্ট প্রপারলি ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত মার্কেট নিচে আসার সম্ভাবনা আছে। তবে বেশিক্ষণ আসবে না, 1:3 আসতে পারে বা 2 আসবে, এরপরে মার্কেট আবার আপে যাবে। গোল্ড যখনই কিনবেন তখনই সস্তা। এই যে ভাই দেখছেন, আমি একটা ক্যালকুলেট করছিলাম, $1600 প্রফিট আসতো। যাই হোক, এটা পরের হিসাব, ফরেক্স শিখেন, কাজে দিব। ভাই জাকির ভাই আর নাজিব ভাই, আপনাদের হোমওয়ার্ক নাই কে? হ্যাঁ ভাই, আরমান ভাই, জি ভাই। ভাই মার্কেট এইখানে কোন কোন লজিকে ট্রেড নিছেন ভাই? ভাই আপ এখানে আমি পর ডিরেকশন, পর 5টা ক্যান্ডেল ট্রেড নিয়েছিলাম, 5টা ক্যান্ডেল। বুঝি নাই। এখানে ভাই পর পর 5টা ক্যান্ডেল ট্রেড নিয়েছি। এই যে বিগ ক্যান্ডেল, রেড বিগ ক্যান্ডেলটা আপনার ওইটা থেকে শুরু করছিলাম। আপনি মনে হয় হেডফোন ইউজ করতেছেন, কাইন্ডলি হেডফোন খুলে কথা বলবেন, মানে হেডফোনে কথা বোঝা যায় না। এখানে আমি পর পর 4টা ক্যান্ডেল একসাথে ট্রেড নিয়েছিলাম, এই কারণে নিছি এটা প্রথম থেকে। না, আপনি এই ক্যান্ডেলে যে বলি ক্যান্ডেলে বেশ। ট্রেড নিয়ে, আমি বলি এই ক্যান্ডেলে যে ক্যান্ডেলে ট্রেড নিয়েছে, ঠিক আছে, এটা হতে পারে M2। হুম, হইতে পারে। ঠিক আছে, এটা M5, 5 সেকেন্ডের কনফার্মেশন না দেখলে বলা যাবে না, যেটা এখন আপনাদেরকে এই টপিক পড়ানো হয় নাই। কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং বা এটা আপনার জন্য ফুললি রং ট্রেড। ঠিক আছে, আপাতত রং ট্রেড। হুম। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে, যদি কনসেপ্ট ক্লাস আমি পড়াইতামও তারপরে বারটা, এটা হইতেছে রং, বিকজ আপনার এখানে সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার, বারবার সেদিন বলে দেওয়া হলো যে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ারকে কোনো সময় ট্রাস্ট করব না, যে কেউ চাইলে ওভারকাম করে চলে যেতে পারে। আবার এই জায়গায় আছে আবার এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন। ঠিক আছে, আপনাকে এন্ট্রি পয়েন্টে একটা কথা বলা হয়েছে, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোনে আপনারা রিভার্সালে ট্রেড করবেন না, ট্র্যাপ জোনে চলে আসলে। ঠিক আছে, বাট আপনি বারবার সেম জিনিস, সেম বারবার ভুল কনসেপ্ট ফলো করতেছেন। ঠিক আছে, আপনি যদি বলেন যে ভাই এটা আমি বায়ার্স এর পরে সেকেন্ড ক্যান্ডেল আমি ডাউনের জন্য ট্রেড নিয়েছি, হ্যাঁ কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং বলবো ঠিক আছে, ইস্যু না। এই ক্যান্ডেল বায়ার্স এর জন্য এটাও রং ট্রেড, এটাও রং ট্রেড। ঠিক আছে, দুটাই, এখানে ফুল কনসেপ্টটাই রং। আপনার মনে কনসেপ্ট ক্লাস এখন আপনার ক্লিয়ার না, আপনি মনে পয়েন্ট গুলা নোট করতেছেন না। ওই তো সেম মার্কেটই তো ট্রেড, এক্সপ্লেন তো করেই দিলাম। বললাম তো যে এটা কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং ধরলাম, ঠিক আছে। আপনি এই ক্যান্ডেল সেলার্সের সাথে গেছেন, ওকে ঠিক আছে। আপনার এটা কত, 4 নাম্বার। ঠিক আছে, এই 4 নাম্বারটা পয়েন্টটা নোট করে রাখবেন, আজকের ক্লাস টপিক এটা বুঝাবো, লিকুইডিটি স্টোরেজ। ঠিক আছে, স্টোরে কি করবে? আচ্ছা, এইখানে যে আপনাকে বলা হয়েছিল না যে প্রিভিয়াসলি আপনি এখানে সেলার্সের জন্য গেছেন, এটা কেন গেছেন আমি জানি না। এইখানে যে উইকটা আছে, এই উইক ফিল করতে যাবে। এখন বায়ার্স এর ডিরেকশনে আমি এক্সট্রিম পাওয়ার দেখতেছি, সেলার্স এর ডিরেকশনে উইক পাওয়ার। সেক্ষেত্রে এখানে আপনার সেলার্স এর জন্য আসা তো ভাই বোকামি, রং ভাই। পয়েন্ট গুলো নোট করতেছেন না আপনি। পয়েন্ট নোট না করলে ভাই, সিরিয়াসলি বলতেছি, ধরা খাইবেন। এই যে ধরাগুলা খাইতেছেন, প্রচুর পরিমাণে ধরা খাবেন। ডেমোতে তো গায়ে বাঁধতেছে না, বাট রিয়েল ব্যালেন্সে আপনার গায়ে বাঁধবে ভাই, এটা আমি বলে দিলাম। আচ্ছা, এটা বলতে পারেন যে কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং রং। ঠিক আছে, মার্কেট এখন পর্যন্ত সুইং অ্যান্ড পোস্ট ক্লিয়ার করে নাই।
যতক্ষণ ধরে আমরা একবার সুইং পোজ ক্লিয়ার না করো ততক্ষণ ধরে আমরা ট্রেড দিব না, অন্তত আমাদের একবার হলেও সুইং এন্ড পোজ ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, এখন আপনার এইখান থেকে যদি আমি ধরি মার্কেট এইখানে ক্লিয়ার আছে, বাট মার্কেট তো এই জোনের এখানে চলে এসেছে, তাই না? এই জোনের এখানে চলে এসেছে। জি এখন তো এই জোন এখানে তো একেবারে ভি প্যাটার্ন তৈরি করে দিয়েছে, তাই না? মানে রেঞ্জিং করে দিয়েছে। জি। এখন রেঞ্জিং থেকে তো মার্কেট বের হয় নাই, বের কি হয়েছে? এখানে এমন না হতে ভাই, পারতো এখানে আপনার যে উইকটা আছে M4 ফিল করতে চলে যেত। আমি ভাই প্রিভিয়াস বাইং ক্যান্ডেল গুলো অ্যাডজাস্টেড দেখে ট্রেডটা নিয়েছিলাম। ভাই বলা হয়েছে তো যে এক্সজস্ট দেখে ট্রেড নিতে যাবেন, ধরা এক্সজস্টের উপর ভরসা করে ট্রেড দিবেন না, বলা হয়েছে না? সবকিছু ক্যালকুলেটিভ জি করবেন। হ্যাঁ, কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং ভুল হইতেছে, ভুল হবে এটা তো আমি বলেই দিয়েছি ভাই। ঠিক আছে, কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং বা যেগুলো ট্রেড নিবেন এগুলো লজিক অন্য অন্য কিছু আছে, উইন হবে লস হবে এটা বলা হয়েছে, কিন্তু এক্সেশন একেবারে প্রপার এক্সেশন দেখে ট্রেড নিলে লস করবেন। এইখানে দেখেন, আপনার এখানে সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার, এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার আছে। আপনার এটা ওভারঅল পাওয়ারে আসবে। তারপর আপনাদেরকে বলেছিলাম যে যে ডিরেকশনে যেতে হলে আমাদের কি ডাবল স্ট্রং পাওয়ার লাগবে, ক্যান্ডেলস এর পাওয়ার লাগবে, মানে সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেল আছে না, সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেল বলা হয়েছিল না, যেগুলো সিমেন্ট্রিক্যাল, এইরকম জি সিমেন্ট্রি ক্যান্ডেল লাগবে, স্টেবল ক্যান্ডেল লাগবে। ঠিক আছে, বলা হয়েছিল না? তাহলে এই জি জিনিসগুলো আপনার ভুল হইতেছে, এইখানটা আপ ডিরেকশনে যাওয়ার কোনো লজিকই নাই। আপনার সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার উপর কেন ট্রাস্ট করবেন? আবার প্রিভিয়াসলি ক্যান্ডেলের সাইজ অনুযায়ী এই বায়ার ক্যান্ডেল এক্সেশন হয়ে যায় নাই, ইঙ্গালফিল করে দেয় নাই? জি তাহলে এই যে ওই যে সেলার্স এর জন্য গেছেন, ঠিক আছে, বলে দিলাম নেক্সট ক্যান্ডেলও সেলার্স হয়েছে, মিলাই লিবেন, নেক্সট ক্যান্ডেলও সেলার্স এর ক্যান্ডেল হয়েছে, রং ট্রেড না। আচ্ছা, কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং ঠিক আছে, সরি, সুইং এন্ড পোজ পিলার আছে, সুইং এন্ড পোজ পিলার আছে, ট্রেড ঠিক আছে, বাট যদি একটু ক্যালকুলেটিভ করি, আমি যদি আপনার কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং আর একটু ভুল ধরি, তাহলে বলবো ঠিক নাই, বিকজ এটা এক্সাজিট ক্যান্ডেল হয়ে গেছে না? জি এক্সাজিট ক্যান্ডেলের রুলস কি বলেছিলাম বলেন? নোট করতেছেন না ভাই, নোট করতেছেন না, মাত্র একজন হোমওয়ার্ক দিয়েছেন, আর কেউ হোমওয়ার্ক দেন নাই, আবার ক্লাসে কেউ নোট করতেছেন না, কেউ বলতে পারতেছেন না। ভাই এরকম এক্সাজিট ক্যান্ডেল হয়ে গেলে আপনাদেরকে কি বলা হয়েছিল ভাই, বলেন তো? 80% রিভার্সেল করে, 20% কন্টিনিউশন করে, তাই না? বলা হয়েছিল না এটা জি জি আপনাদেরকে? তাহলে এইখানে জি যে কন্টিনিউশন করবে, কিন্তু এই ক্যান্ডেলটা তো আমার এক্সাজিট ক্যান্ডেল হয়ে গেছে না, বায়াসের এই ক্যান্ডেলটা এক্সাজিট হয়ে গেছে না, তার মানে এক্সেশন হয়ে গেছে না? জি এই পয়েন্ট গুলা নোট করতেছেন না ভাই, ট্রেডিং এত ইজি না, ধরতে পারলে ইজি, আবার ইজি না, অ্যাবসেন্স ঠিক আছে। সেলাসের ডিরেকশনে যাবেন, হ্যাঁ, কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং ঠিক আছে। এইখানে সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার, এখানে আপনি যে সেলাসের ডিরেকশন গেছেন রং ট্রেড, সেলাসের সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার, সেলাসের সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার আগেরটাও তো মনে হয় সেম ছিল নাকি? ইয়েস, সেম ছিল, একই। না, আমরা ডাবল ক্যান্ডেল, হুম, দুইটা ক্যান্ডেল ছিল। দুটা ক্যান্ডেল এসছে, ঠিক আছে, সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার আবার ট্রাস্ট করবো না, এটা আমার জন্য এক্সাজারেটেড ক্যান্ডেল না। জি হ্যাঁ, বললাম তো যে কনসেপ্ট ক্লাস গেছেন ঠিক আছে, বাট আপকামিং ক্লাসে যাবেন না, মানে কন্টিনিউশন করবেন না, এটা বুঝতে পারবেন তখন কেন। হ্যাঁ, কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং রং ট্রেড, না কি, ভ্যালিড ট্রেড, বাট ভ্যালিড লস, কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং ভ্যালিড ট্রেড, ঠিক আছে, ভ্যালিড লস। রিভার্সেল গেছেন কেন? সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার না, রিভার্সেল যাবেন কেন?
বুস্টিং স্ট্রাকচারে বলা হয়েছে যে ডিরেকশনে পাওয়ার, সেই ডিরেকশনে আমরা কি করব, ট্রেড এক্সিকিউট করব। এটা বারবার বলা হইতেছে। আপনি এই জিনিসটা বারবার পয়েন্টটা ভুল করতেছেন। আপনার যতগুলা হোমওয়ার্ক আছে সবগুলাতেই বলা হইতেছে, বাট আপনি জিনিসটা মাথায় নিতেছেন না। ধরা খাবেন কিন্তু ভাই, বলে দিলাম। আচ্ছা, এটা তো দেখলাম না। ওকে, ঠিক আছে। কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং, ঠিক আছে। ওকে, কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং, ঠিক আছে। কি বলেছেন এখানে, এটা বুঝলাম না। ভাই এটা ট্রেড নিয়েছিলাম, এটা আপের জন্য। হুম, ভ্যালিড, রং ট্রেড। কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং, রং ট্রেড। যদি বলতেন যে ভাই এই লজিকে ট্রেড নিয়েছি, লস হলে ভ্যালিড লস বলতাম। কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং। না ভাই, সুইং এন্ড পোস্ট ক্লিয়ার করে নাই, আপনি ট্রেড নিয়েছেন এক্সেশন দেখা। সুইং পোস্ট ক্লিয়ার আছে ওকে, কিন্তু প্রিভিয়াসলি সেলাসের উইক পাওয়ার আছে। এইখানে ফেক সেলাসের মুভ দিয়ে মার্কেট আপ ডিরেকশনে মুভ দিছে। এই ওই একটা ক্যান্ডেলই সেলাসের ফেক ক্যান্ডেল, ফেক মুভ। আরমান ভাই, পয়েন্ট গুলা নোট করেন ভাই। ঠিক আছে, পয়েন্ট নোট না করার কারণে আপনি কিন্তু হিউজ ভুল করতেছেন। এত পরিমাণে, যে পরিমাণে ভুল করতেছেন, ভাই সত্যি বলতেছি আপনি ধরা খাবেন। হিউজ পরিমাণে ধরা খাবেন, যা বলার মতন না। তো আপনি কনসেপ্ট গুলো আগে ক্লিয়ার হন, কনসেপ্ট গুলো নোট করেন। আদারওয়াইজ ভাই সত্যি বলতেছি, সামনে আপনার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করতেছে। এটা শুধু যে আমি আপনাকে বলতেছি, বিষয়টা এমন না। এটা সবাইকে আমি বলতেছি যে ভাই কনসেপ্ট গুলো আপনারা কেউ নোট করতেছেন না, নোট করেন। আদারওয়াইজ যে ভুলগুলো হইতেছে, এই ভুলের কারণে আপনাদের অবস্থা কিন্তু খুবই শোচনীয় হবে। আমি আগে বলছিলাম যে ক্লাস শুরু আগে বলেছিলাম যে ভাই আমার ক্লাসে অন্তত খাতা কলম নোট নিয়ে বসবেন, না হলে কিন্তু আপনারা ধরা খাবেন। আচ্ছা, তো বলেন প্রিভিয়াস ক্লাস রিলেটেড কি কোনো ডাউট আছে? থাকলে ডাউট ক্লিয়ার করব, আদারওয়াইজ ক্লাস কনসেপ্টে যাব। যদি বা প্রিভিয়াস ক্লাস আপনাদের সকল ডাউট ক্লিয়ার করছিলাম, ছিল না, বলেন। জি ভাই। আর বাকি যেগুলো ছিল ভাই, ভিডিও রিপ্লে ভিডিও দেখছি আর কি। জাকির ভাই, নাজিব ভাই। ভাই প্রিভিয়াস কোনো সমস্যা নাই। হোমওয়ার্ক নাই কেন ভাই, এটা তো বুঝলাম না। 3 দিন সময় পেলেন ভাই, হোমওয়ার্ক দিলেন না, এটা কোনো কথা হলো ভাই? এক্সপেক্ট করি নাই ভাই। ভাই ভাই কালকে থেকে ভাই, কালকে আর মিস হবে না। ভুল ভাই, কি পরিমাণে ভুল করছেন, ঠিক আছে, আজকের হোমওয়ার্ক না দেওয়ার কারণে, ঠিক আছে। এটা আপনারা ওভারঅল ভাই পাওয়ার, ওভারঅল পাওয়ার আছে, তার কনসেপ্টটা দেখে নেই। এরপরে কি আছে, ওভারঅল পাওয়ার, সিঙ্গেল ক্যান্ডিডেট পাওয়ার, স্টেবল পাওয়ার, এটা তো আজকে পড়াবো। এটা স্টেবল আইডেন্টিফাই, এটা স্টেবল পাওয়ার, এটা আজকে পড়াবো। মনে করেন যে আপনাদের অ্যাডভান্সে ওভারঅল পাওয়ার তো কালকে আর একবার পড়ানো হবে, ঠিক আছে। আর একদিনে শেষ করবো না, ধরা খাবেন ভাই। আচ্ছা, এখন আসি আপনাদের লিকুইডিটি স্টোরেজ, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনাদেরকে বারবার বলা হতো না। আচ্ছা, এটা তো এগুলো এক্সপ্লেন করি নাই, এক্সপ্লেন করি। ঠিক আছে, যে সাপোজ কথা হতেছে আমাদের যদি মার্কেট এরকম স্টেবল থাকে, আর যদি এরকম উইক থাকে, আহ, তাহলে কি আমরা এটা স্টেবল ক্যান্ডেল হিসেবে ধরতে পারবো? বলেন আগে। এটা জি তো ভাই। জি ভাই। বলা হয়েছিল উইক সাইজ ম্যাটার করে না, রাইট? কিন্তু এখানে জি একটা ভাই। কিন্তু চলে আসে, যে আমার যদি এরকম স্টেবল ক্যান্ডেলস এর পাওয়ারও হয়ে থাকে, এখানে মার্কেট তার রিফ্লেকশনটা কেমন করবে বা কেমন ওয়েতে দেখাবে। আচ্ছা, আমরা এইখানে প্রেসার কার দেখতেছি, এই উইক গুলাতে কাদের প্রেসার দেখতেছি? বাইং সেলার ভাই। প্রেশার বেশি। আরে ভাই, বাইং প্রেসার কই পাইলেন এখানে? উপরে কারা, কাদের প্রেসার থাকে উপর থেকে, কারা এন্ট্রি নেয়?
সেলার। ভাই সেলার বেশি। তাহলে এটা সেলার্স আসবে, বাইং আছে কিভাবে? হুম, আচ্ছা যাই হোক, মিস্টেক হইতেই পারে, আমারও অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়। আচ্ছা যাই হোক, এইখান থেকে আসার পরেও এইখান আবার যদি আমার এখানে সেলার্স আছে, আমি এখানে এটাও দেখতেছি সেলার্সের পাওয়ার, ঠিক আছে, এবার এখানেও আমি দেখতেছি সেলার্সের পাওয়ার আছে। এখন আবার এইখান থেকে কি দেখতেছি যে এইরকম ক্যান্ডেল আছে, বাট এইখান থেকে বাইং প্রেসার দেখতেছি বেশি, ঠিক আছে। এখন সেই ক্ষেত্রে আপনাদের কি মনে প্রশ্ন আছে না যে ভাই এইখানে আমরা সেই ক্ষেত্রে কি করব? প্রশ্ন কি জাগে মনের ভিতর যে এখানে আমরা কিভাবে কি আইডেন্টিফাই করব বা কি কাজ করব? জি ভাই। এইখান থেকে মেন বিষয় হচ্ছে যে আপনাদের দুইটা জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে যে মার্কেট তার এইখানে যে ক্যান্ডেল গুলা, এই এই যে আমরা এখানে সিলিং প্রেসার সেলিং প্রেসার সেলিং প্রেসার দেখতেছি, তাই না? এখন এই যে সেলিং প্রেসার আর বাইং প্রেসার, এগুলো হয়ে যাবে কাট আউট, মানে আমরা এটা স্টেবল ক্যান্ডেল হিসাবে ধরবো, বাট এটা কি হয়ে যাবে, কাট আউট হয়ে যাবে। কিভাবে? কতখানি অংশ? এই যে এর নিচে যে বাইং প্রেসার দেখতেছি, মানে এইখানে সহজভাবে একটা জিনিস বুঝে নেন, যে সাইডে উইক প্রেসারটা বেশি থাকবে, এটা হতে পারে এমন হতে পারে সেলার্সের ডিরেকশনে উইক প্রেসার বেশি আছে, তাহলে এখানে কাউন্ট করবেন কিভাবে? ওপরে যে উইক প্রেসারটা আছে, এই উইক প্রেসার থেকে নিচের লোয়ার উইক যেটা আছে, এটা আপনার জন্য কি হয়ে যাবে, কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। কাউন্ট হওয়ার পরে কি হবে, এটা আপনার জন্য বাকি যে অংশটুকুন আছে, বাকি এই যে অংশটুকুন আছে না, এই অংশটুকু আপনার জন্য স্টোর হয়ে থাকবে। এটা রিফ্লেকশন আসবে কখন সেটা দেখাচ্ছি। এখন যদি সাপোজ সেলার্সের ডিরেকশন, এখন যদি এটা জিনিসটা এরকম হয়ে থাকে, আবার যদি এরকম হয়ে থাকে, তাহলে কি হবে? এই যে সেলার্সের ডিরেকশনে যেটা স্টোর হয়ে আছে, ঠিক আছে, এই স্টোরটা এইখানে আবার কাট আউট হয়েছে, উপরে যে সেলার্সের ডিরেকশনে, মানে সেলার্সের যে লিকুইডিটিটা জমা হয়ে আছে, ঠিক আছে, এই লিকুইডিটি স্টোর হয়ে থাকবে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন না ডাউট? বুঝতে পারেন নাই কোনটা? ভাই বলেন। আর আবার বললে একবার ভালো হতো। বললেই। হ্যাঁ, বুঝি নাই, বলেন। আবার একটু ভাই দিন। আবার একটু ভাই, আবার একটু বুঝাই দেন। আচ্ছা, এখানে এটা আমি আপনাদেরকে শুধু দেখালাম কি সিঙ্গেল ক্যান্ডেলস এর মধ্যে, ঠিক আছে। এটা, আচ্ছা একটা মিনিট। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে এই সাইডের যে লিকুইডিটিটা জমা হয়ে আছে, ঠিক আছে, এই সাইডের লিকুইডিটিটা হ্যাঁ। সেম অনুযায়ী এখান থেকে কাট আউট হয়ে যাবে। যেটা কাট আউট হবে, মানে এই অংশটুকুন বাদ, এই অংশটুকুন বাদ, এই অংশটুকুন বাদ দিয়ে যে লিকুইডিটিটা থাকবে, এই লিকুইডিটি আপনার স্টোর হিসাবে জমা হয়ে থাকবে। এটা রিফ্লেকশন কখন আসবে সেটা আমি আপনাকে বুঝাচ্ছি, যে আপনার হোমওয়ার্ক 4 নম্বর হোমওয়ার্ক আছে না, ওইটাতে আমি দেখাচ্ছি, হুম। ঠিক আছে। আর আরেকটা আবার কি বললাম আমি, যে আরেকটা আপনাকে এটা বললাম, এদিকে যে বায়ার ডিরেকশনে যদি থাকে, সরি, এটা যদি এমন হয়ে থাকে যে আহ, ওপরে লিকুইডিটি বেশি হয়ে জমা হয়ে আছে, সেলিং এ লিকুইডিটি কম, মানে বায়ারে এ বায়ার্সের লিকুইডিটি আর সেলার্সের লিকুইডিটি মানে সেম অংশটুকু কাট আউট হবে, ঠিক আছে, মাইনাস হবে। মাইনাস হওয়ার পরে আপনার যে অংশটুকু লিকুইডিটি জমা হয়ে থাকবে, ওই লিকুইডিটিটা স্টোর হয়ে থাকবে, এই তো ভাই, আর কোনো কিছুই না। এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলসে। এখন ওভারঅলি আমরা কিভাবে দেখবো, দেখেন, ওভারঅল তো আমরা ক্যালকুলেট করতে পারবো না, বা সিঙ্গেল ক্যান্ডেলটা হয়তো বা আমরা আইডিয়াতে বুঝতে পারি, বা ওভারঅল পাওয়ারটা কিভাবে ক্যালকুলেট করব। এইখানে দেখেন যে সম্পূর্ণটা আমাদের কি আছে, লিকুইডিটিটা সেলিং ডিরেকশনে আছে, তাই না? এখন সেলিং ডিরেকশনে থাকার কারণে এখান থেকে কি আছে, এই যে লিকুইডিটি এখান, এটা কাট আউট হবে, এই লিকুইডিটি কাট আউট হবে, এই লিকুইডিটি কাট আউট হবে, কাট আউট হয়ে যেটুকু স্টোর আছে, লাইক ধরেন যে আমি ধরলাম যে আমার এইখানে এতখানি ক্যান্ডেল লিকুইডিটি স্টোরে আছে, বুঝেন? হ্যাঁ, আবার এইখানে আসি, এখানে যদি আসে আমরা এইখানে কি দেখতে পাচ্ছি, এটা লিকুইডিটি কাট আউট হবে, এখানকার লিকুইডিটি কাট আউট হবে, কাট আউট হয়ে দেখা যেতেছে বাইং এর এখানে লিকুইডিটিটা কি আছে, স্টোরে আছে, স্টোরে আছে, ঠিক আছে। এখন মার্কেট তো প্রপার ভাবে টানতে পারে না, ব্যাক টু ব্যাক 8টা 10টা ক্যান্ডেল দিতে পারে না, তাই না? এটা যখন আসে এটা হচ্ছে জি। আলাদা হিসাব। তো আমরা যেটা পয়েন্ট অফ ভিউ থেকে বেশি দেখতে পাই, বেশি কি দেখতে পাই, যে ব্যাক
তিনটা বা চারটা পাঁচটা ক্যান্ডেল আছে, তাই না? এই জিনিসগুলো আমরা মার্কেটে বেশি দেখতে পাই, তাই না? তিনটা বা চারটা পাঁচটা, এর বেশি না। এখন মার্কেটে এই যে লিকুইডিটি গুলো জমা হয়ে থাকলো, এই লিকুইডিটি গুলো জমা হয়ে থেকে কি করবে আপনার এটা রিফ্লেকশন আসবে। কিরকম রিফ্লেকশন আসবে দেখেন। আচ্ছা, এটা আর একটু সহজ ভাবে বুঝে তাহলে এটা বুঝতে পারবেন। এখানে এই জিনিসটা, আচ্ছা এরকম আসলো। এখন ওভারঅল লিকুইডিটি যদি দেখি, আমাদের ওভারঅল লিকুইডিটি কাদের বেশি আছে? সেলারের। ভাই হ্যাঁ বলেন। সেলার। আচ্ছা, সেলার্সদের আছে, ঠিক আছে, ওকে, ঠিক, এটা ঠিক যে সেলার্সদের আছে। এখন এইখান থেকে বায়ার্সরা যদি আবার হয় এরকম হবে যে বায়ার্সরা এরকম একটা ক্যান্ডেল শো করবে, ঠিক আছে? শো করার পরে এই যে যে লিকুইডিটিটা জমা হয়ে আছে না, এই লিকুইডিটিটা এইভাবে রিফ্লেকশন করে দিবে। এই যে যখন রিফ্লেকশন করে দিবে, অবশ্যই এরপরে আপনারা ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন। যদি সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেল চলে আসে, এরকম সিমেন্ট্রিক ক্যান্ডেল চলে আসে, এরপরে ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল ট্রেড নিতে পারবেন। হ্যাঁ, প্রিভিয়াসলি অবশ্যই যে বুস্টিং স্ট্রাকচার সিঙ্গেল ক্যান্ডেলসের পাওয়ার দেখবেন, দেখে ট্রেড নেবেন। এই তো। আচ্ছা, এইখানে যদি জিনিসটা এরকম হয়, আবার এইখানে আসেন যে জিনিসটা যদি এরকম হয়, কিরকম? ধরেন যে আমি বললাম যে এখানে বাইং প্রেসার আছে, বাইং প্রেসার আছে, বাইং প্রেসার আছে, ঠিক আছে, বাইং প্রেসার। তার এইখানে মার্কেট কি করবে জানেন? মার্কেট এখানে এরকম ছোট ছোট দুই তিনটা ক্যান্ডেল মেক করবে, ছোট ছোট দুই তিনটা ক্যান্ডেল মেক করবে। করার পরে মার্কেট তার যে লিকুইডিটিটা আছে, হয় সে এক এরকম দুই তিনটা ক্যান্ডেল মেক করে সে সম্পূর্ণটা দিয়ে দিবে। এখন মার্কেটে ধরেন যে বায়াসের লিকুইডিটি এতটুকুন জমা হয়েছিল, আচ্ছা লিকুইডিটি বড়, ধরেন যে এতটুকুন লিকুইডিটি জমা হয়েছিল। এখন মার্কেট কি করবে সুন্দর মতন, এই লিকুইডিটিটা জমা হয়ে থাকার কারণে মার্কেট কি আমরা দেখতেছি এখানে বায়াস তার মুভটা বেশি দিয়ে দিয়েছে না? লিকুইডিটির চাইতে যেটা জমা হয়েছিল, এই লিকুইডিটির চাইতে বায়ার্স এখানে তার মুভটা বেশি দিয়ে দিয়েছে না? জি ভাই। এই বেশি দেওয়ার কারণে মার্কেট এখান থেকে তখন আবার ডাউনফল করবে। এটা হইতেছে একটা লজিক, ঠিক আছে? আবার এখান থেকে মার্কেট আবার এখানে বায়ার্স আবার কি করবে, দেখা যায় যে হয়তো বা বায়ার্স এখানে এটাও করতে পারে যে আপনার এখানে একটা ক্যান্ডেলে পুরোটাই দিয়ে দিবে। পসিবিলিটি কি আছে, হয় সে ছোট ছোট ক্যান্ডেল মেক করেছে, তার লিকুইডিটিটা বেশি দিয়ে দিবে যেটা জমা হয়ে আছে, আর নয় সে একটা ক্যান্ডেলে ফুল করে দিয়ে ফুল করে দেবে। এরপরে কি আসবে, সেলার্সের মুভ আসবে। ঠিক আছে। লিকুইডিটি বুঝতে পারছেন কি বললাম আমি? জি লিকুইডিটি ভাই। মানে কিভাবে কাজ করে, লাইক এক্সাম্পল আমি দেখাচ্ছি আপনাকে, এখন দেখেন। এই যে দেখেন, এইখানে লিকুইডিটি কি আছে, এখানে সেলিং এর লিকুইডিটি বেশি না, সেলার্সের ডিরেকশনের লিকুইডিটি বেশি না? তার লিকুইডিটি যতখানি জমা হয়েছিল তার চাইতে বিঘা এই একটা ক্যান্ডেলে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছে না? জি এরপরে কি আপনি এই যে যে ক্যান্ডেল গুলাতে ট্রেড নিয়েছেন, এক নাম্বার হয়ে গেল। এই যে দেখেন, ট্রেড দেওয়ার কারণে মার্কেট কি করছে, আপনি এখান থেকে একটা ক্যান্ডেলের ট্রেড পেয়েছেন, বাট এখান থেকে কি হবে, আপনাকে ব্যাক টু ব্যাক যেতে হলে আপনাকে দুইটা ওই ডিরেকশনে স্টেবল ক্যান্ডেল থাকতে হবে, এবং হুম, এবং ওই ডিরেকশনের এই যে ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেলকে ব্রেক করতে হবে, অ্যাটলিস্ট অন্তত 80% কভার করতে হবে। দুইটা ক্যান্ডেল মিলে হলেও 80% কভার করতে হবে, কিন্তু মোস্ট প্রায়োরিটি দিবেন ব্রেক, এটা মাথায় রাখবেন। এই পয়েন্ট গুলো নোট করবেন ভাই, এইগুলো আপনারা নোট করতেছেন না। আচ্ছা, এবার সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ারটা না, সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ারটা হইতেছে ভাই, আপনারা এর আগেও দেখেছি সবাই আপনারা এই জিনিসটাই ভুল করতেছেন যে আপনারা সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ারটাকে অনেকে ফলো করতেছেন না, এটা হচ্ছে মেন বিষয়, ঠিক আছে? দেখেন, সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার আমি একটু অন্যভাবে বুঝাই আপনাকে, এক্সট্রিম বা ইয়া পাওয়ারটা বুঝাই। হুম, দেখেন, আমার মার্কেটে যদি আমি ধরি, মার্কেটে যদি আমি ধরলাম যে মার্কেট এরকম আছে এবং এটা আছে, ঠিক আছে, আবার এটা আছে,
আবার এটা আছে। সো আবার মার্কেটে যদি আমি ধরি যে এটা আছে, আচ্ছা, এখন কোনটার সাথে আপনারা যাবেন চোখের দেখায় বলেন তো? ভাই প্রথমটার সাথে। আচ্ছা, বুঝলাম প্রথমটার সাথে যাবেন। এবার কোনটার সাথে যাবেন এবার বলেন তো, তিনটার মধ্যে এবার ভাই কোনটার যে সাথে যাবেন? যেটা লাস্ট স্টার্ট করলো যেটা। হ্যাঁ, বলেন, ওই বুঝি নাই। প্রথমটার সাথে ভাই। একটু লজিক্যালি ভাই ভাবেন ভাই, ঠিক আছে? এত ভাই মানে মানে অ্যান্সার দিতে পারলে না, ঠিক আছে, লজিক্যালি একটু চিন্তা করেন ভাই, ঠিক আছে, লজিক দিয়ে ভাই ভাবেন লাস্টেরটা যে আপনি যেটা কোনটার সাথে যাবেন, বলেন। ভাই লাস্টে যেটা ড্র করছেন ওইটার সাথে যাবো। আমি বললাম রং ভাই, ঠিক আছে, এই প্রথমটার সাথে। অলওয়েজ থাকবেন প্রথমটার সাথে। আচ্ছা দেখেন, আপনাদেরকে যে ভাই আমি বারবার একটা জিনিস বলতেছি যে ভাই আমাদের এটা তো সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার ভাই, এটা তো আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার, সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার। তাহলে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস কে কেন আমরা ট্রাস্ট করব ভাই? আমার যদি ক্যান্ডেলস এর মধ্যে যদি এতই পাওয়ার থাকতো, তাহলে তো এই উইকটাকে সেলাস ব্রেক করে চলে যেত না। আপনাদের এই পয়েন্টটা কেন আমি মাথায় আমি ঢুকাতে পারতেছি না ভাই, আমি বুঝতেছি না। সিম্পল একটা জিনিস, বু- এইখানে দেখেন, এটা আমাদের জন্য কি আছে? এখানে আমরা পাওয়ার প্রেসার দেখতেছি, কার প্রেসার দেখতেছি? সেলিং প্রেসার দেখতেছি, তাই না? তাহলে এটা আমাদের জন্য এক্সট্রিম পাওয়ার, তাও হিসাব ভাই। এখন এইখানে কি দেখতেছি? এখানে তো বললাম যে ভাই উইক পাওয়ার, উইক পাওয়ারকে আমরা কেন ট্রাস্ট করব ভাই? এই উইক পাওয়ারটা চলে আসে সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ারের মধ্যে ভাই, ঠিক আছে, এই উইক পাওয়ারটা সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ারের মধ্যে চলে আসে, এটা আবার মাথায় নেন, ঠিক আছে? আমি আপনাদেরকে ক্লাসেসে একটা প্রিভিয়াস ব্যাচে, মানে আমার যে যাদের টিম ছিল ওই ওদেরকে পড়াইতেছিলাম, ওইটার আমি একটা 9 মিনিটের একটা রেকর্ডিং দিব, ওইটা দেখে নেবেন, তাহলে সিঙ্গেল ক্যান্ডেলস পাওয়ার আরো ধরতে পারবেন, ঠিক আছে? মার্কেটের মতন তো ড্র করতে পারবো না, এই জন্য আপনাদেরকে দিব, ওইটা দেখবেন, তাহলে আসা এরপর আপনাদের সিঙ্গেল ক্যান্ডেলসের পাওয়ার অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি যদি মার্কেটে এখন আসি যে আমার এরকম উইক আছে, ঠিক আছে, এবার এটা আছে, এখন মার্কেটে এরকম সিমেন্ট্রিক্যাল আছে, কি বললাম, সিমেন্ট্রি আছে। এখন মার্কেটে সাপোজ ধরেন যে এখানে আপনার কি আছে, বায়ার আছে, বায়াস এরকম ক্যান্ডেল আছে, তাহলে এবার আপনি কি করবেন বলেন তো, বলেন, তাহলে এবার আপনি ভাই কি এখানে করবেন এখানে? ভাই ভাই সেলার ট্রেড সাথে অ্যাভয়েড করবো। ট্রেড কি করবেন? ওই ট্রেড অ্যাভয়েড করবো কারণ সেলিংও মানে পাওয়ারে নাই, বায়ারও পাওয়ারে নাই। কে যেন বললেন যে রিভার্সালে ট্রেড করব, কে বললেন ভাই ভাই? আমি বলছিলাম। ভাই আচ্ছা আমি ভাই, বলছিলাম রিভার্সালে কেন যাবেন আপনি? কেন মাথায় ঢুকে রাখছেন যে ভাই এক্সেশন হলে আমরা রিভার্সালে ট্রেড করব ভাই? আসতেছি, ওভারঅল পাওয়ারটা আর আসতেছি, তখন কি আপনি আরো বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বারবার বলেছি যে ভাই কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং আপনারা এখন ট্রেড নেন ওভারঅল পাওয়ার হিসাবে, বাট এইটাকে ওভাবে দেখিয়েন না, এটা আমি বারবার বলতেছি যে এক্সেশন হয়ে গেলেই যে আপনারা রিভার্সালে চলে যাবেন, বিষয়টা কিন্তু এমন না ভাই, ঠিক আছে? এইখানে আপনি কি দেখতেছেন ভাই? আপনি আহ এইখানে উইক পাওয়ার দেখতেছেন না সেলাসের? তাহলে এখন যদি আপনি সেলাসের ডিরেকশনে যেতে হয়, তাহলে এখানে আপনাকে কি করতে হবে? আচ্ছা, আমি কালার চেঞ্জ করলাম না, সেলাসের ডিরেকশন যেতে হলে আপনাকে এই যে একটা স্টেবল ক্যান্ডেল আসতে হবে, স্টেবল ক্যান্ডেল যখন আসবে তখন কি আপনি সেলাসের ডিরেকশনে যেতে পারবেন, বুঝতে পারছেন? স্টেবল ক্যান্ডেল আসা লাগবে। এখন আপনি ধরেন যে এখন এটাও যদি থাকে, এটাও থাকলো, তাহলে আপনি কি করবেন মার্কেটে? বায়ার তো এক্সিট বা স্টেবল ক্যান্ডেল কি করবেন? সিমেন্ট্রি প্লাস এক্সিট তাহলে কি করবেন? এখানে ভাই ওয়েট করবো। কিসের জন্য ওয়েট করবেন? এখানে
এখানে যে দোনো পার্টি পাওয়ারই তো উইক, তাই না? কেন? সোজা কথা বলবেন যে ভাই ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করবো। এই জি ভাই। এই যে এই ক্যান্ডেলটার মধ্যে 50% পাওয়ার আছে, বলা হয়েছিল না সিমেন্টি প্লাস এক্সাজুলেটেড, তার মানে কি 50% পাওয়ার। তো এই 50% পাওয়ারের আমরা কি বলছিলাম যে আমরা কন্টিনিউশনে ট্রেড করব না, ঠিক আছে, রিভার্সালে ট্রেড করব বলা হয়েছিল। কিন্তু এখান থেকে আমাদের যদি ডিরেকশনাল ক্যান্ডেল চলে আসে, এই যে ডিরেকশনাল ক্যান্ডেল চলে আসে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, সেলাসের জন্য ট্রেড নিতে ডাউন। পারবো। হ্যাঁ, আপনি এখানে ওপেন এরিয়া রুলসটা ফলো করে এক্সেশন দেখে আপনি যেতে পারেন, কিন্তু ওই যে ডিরেকশনাল, তারপরে মানে ডিরেকশনাল বলে তো একটা কিছু আছে, বা কোয়ালিটিফুল ট্রেড বা লজিক্যাল ট্রেড বলে তো কিছু আছে, ঠিক আছে, তাই না? এটা ফলো করবেন। বুঝতে পারছেন সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার। আর আমি ওই 9 মিনিটের ভিডিও দেখে নেবো, মাস্ট বি দেখবেন। ওই 9 মিনিটের ভিডিও দেখলে আশা করি আপনাদের সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার নিয়ে আর কোনো কিছু প্রবলেম থাকবে বলে আমার মনে হয় না। আচ্ছা, এই রেকর্ডিং এ আপনার 4 মিনিট আছে, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারটা একটু দেখি আমি মার্কেটে ওইরকম পাই কিনা। এই যে দেখেন, এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলসের পাওয়ার ভাই। এই যে দেখেন, এই যে সিঙ্গেল ক্যান্ডেলসের এই সিঙ্গেল ক্যান্ডেলসের মধ্যে, বায়ার্সের মধ্যে এই দুইটা সেলার্স ক্যান্ডেল কি এখানে জমা হয় নাই? হয়েছে না? এই জি ভাই। জিনিসগুলাই ভাই, এগুলো ওই ভিডিওতে আছে, দেখে নিবেন, ঠিক আছে। এটাই হইতেছে মেন জিনিস। সেম জিনিস এরকমই। আহ যে জিনিসটা আমারও ভুল হয়েছিল, ওই জিনিসটা আমি অবশ্য আমার ডাউটে ক্লিয়ার হয়ে গেছিল। বুস্টিং এ সবই দেখেছিলাম, সবই প্রেফারেবল, বাট একটা জিনিসে ভুল করছিলাম, সেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার, যেটা আমার কোর্স চলাকালীন মেন্টরের কাছ থেকে ক্লিয়ার হয়েছিলাম। ঠিক আছে, তো ওই জিনিসটাই আপনাদের ওখানে বলা আছে, দেখে নিবেন। সেম জিনিসই আমি ওদেরকে বুঝাচ্ছিলাম। আচ্ছা, অন্য মার্কেটে যাই। আচ্ছা, এইখানে দেখেন তো, এখন এইখান থেকে এই যে সিঙ্গেল ক্যান্ডেলস পাওয়ার, এই যে বায়ার্স এর মধ্যে সেলার হয়ে আছে, তাই না? এখন এখান থেকে আপনি এই ক্যান্ডেল গুলোতে ট্রেড নিতে পারতেন। এই ক্যান্ডেলটাতে ধরলাম যে ভরা খেয়েছেন, কিন্তু আপনি যদি এই যে উইকটা ব্রেক করে আপনি যদি এই ক্যান্ডেলের ট্রেড নিতেন সেলাসের জন্য, এই সেলাস ক্যান্ডেলে যদি উইকটা ব্রেক করার পর আপ ডিরেকশনে ট্রেড নিতেন, তাহলে আপনি উইন করতেন না। এখানে কিভাবে কেন ট্রেড নিতেন দেখেন, আপনার এই ক্যান্ডেলটা এক্সাজিট রিলেটেড, কি বলতেছি, এক্সাজিট রিলেটেড, বাট এই ক্যান্ডেলের মধ্যে এখনো 50% পাওয়ার আছে না? তো আর জি এইখান থেকে প্রিভিয়াসলি এইখানে সেলাস আমরা কি দেখতেছি, এক্সজস্টেড, তাই না, উইক পাওয়ার। এখন এইখানে তো সেলাস হয়ে গেছে উইক পাওয়ার, তার মানে কি, সেলাস যেহেতু উইক পাওয়ার হয়ে গেছে, তাহলে এই 50% এর পাওয়ারটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এই 50% পাওয়ারটা নিয়ে আমরা এখান থেকে ট্রেড করতে পারি। এই যে এখানে যখন আমরা প্রপারলি সেলাস এক্সিকিউশন পেয়ে গেলাম, আপনার যখন এখানে ডিরেকশনাল ক্যান্ডেল একটা চলে আসলো, এখানে কিন্তু একটু মানে চুল পরিমাণ উইক আছে, 1 পিপ, ঠিক আছে। তো এই যে যখন আসলো, তখন আপনি ব্যাক টু ব্যাক এই ক্যান্ডেল ট্রেড নিতে পারতেন, এই ক্যান্ডেলও পারতেন, এই ক্যান্ডেলও পারতেন। বুঝতে পারছেন, ব্যাক টু ব্যাক 3টা 4টা ক্যান্ডেলের ট্রেড পেতেন এইখানে, যদি মার্কেটটাকে রিড করতে পারতেন, ফলো করতে পারতেন। এই যে দেখেন, এইখানে সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার সেম দেখেন, এখানে সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার। আমার এ ওয়েবে কি আছে, এ ওয়েবে সেলাস স্ট্রং, তাই না? এ ওয়েবে আমার কি আছে, সেলাস স্ট্রং। জি কিন্তু এ ওয়েবে আছে তো সেলাস উইক হয়ে গেছে। আমাদের এ ওয়েবে কি হয়েছে এটা দেখার দরকার নাই, রিসেন্ট ওয়েবে আমাদের কি হয়েছে সেটা আমার দেখার দরকার। এই যে দেখেন সেলাস উইক ঢুকতেছে, তাই না? এটাকে ব্রেক করতে পারে নাই। এই যে আপনি এই ডিরেকশনে যেতে পারতেন, এটা তো পারতেন, এটা তো পারতেন, ব্যাক টু ব্যাক 3টা 4টা ক্যান্ডেলের ট্রেড পাইতেন। বলেন, এবার সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার নিয়ে কি আপনাদের ডাউট থাকবে? আমি যেটা এখন আপনাদেরকে দেখালাম সেম জিনিসই ওখানে আছে। ওই ভিডিও না দেখলেও চলবে, তবে আমি সাজেস্ট করব ওই ভিডিওটা দেখবেন, ওখানে আরেকটা সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার নিয়ে বলা আছে। সেটা আমি মার্কেটে দেখতে পাচ্ছি না, যদি পাইতাম তাহলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাইতাম।
এটা মার্কেটে আমি বর্তমানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এটাও দেখে নেবেন। তো এখন কি ক্লিয়ার সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার, যে জিনিসটা আপনারা বারবার ভুল করতেছেন? বলেন। জি ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাস লিংক আবার দিতেছি, জয়েন হন।